আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তার হুজরা মুবারক থেকে তিনি একটা দ্বীনি মজলিসের দিকে তাকালেন, যে কোরআনের মজলিসে, যে হাদিসের মজলিসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বসে কোরআনের দাসগুলো সাহাবায়ে কেরামকে দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার যখন দ্বীনি কোরআনের মজলিসের দিকে যখন তিনি তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন আসমান থেকে এত পরিমাণ মুসলধরে উম্মতি মুহাম্মাদের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, রহমাতুল লিল আলামিনের উপরে এমন পরিমাণ বৃষ্টি নাজিল হচ্ছে যে বৃষ্টি দিয়া ওনার চক্ষুগুলো বলতেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষুগুলো বলতেছে বৃষ্টির পানিতে আমার স্বামী রহমাতুল লিল আলামিন ভিজে যাচ্ছেন। সুবহানাল্লাহ। স্বামীর প্রতি দয়া, রহমাতুল লিল আলামিনের প্রতি দয়া, দয়াল নবীর প্রতি দয়া করে মায়া করে একটা গামছা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। চিন্তা করলেন রহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে একটা গামছা অথবা একটা তয়লা, একটা টাওয়েল নিয়ে দাঁড়িয়ে রইলেন রহমাতুল লিল আলামিনকে দ্রুত পানি থেকে মুছে যেন অবসর নিতে পারে। সুবহানাল্লাহ। এবার রহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হুজরা মুবারকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গামছাটা হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম বৃষ্টি দিয়ে আপনার শরীর মুবারক ভিজে গেছে, জলদি করে শরীরটাকে আপনি মুছে নেন। এবার রহমাতুল লিল আলামিন হাতটা এভাবে এগিয়ে দিয়ে বলে, আয়েশা রে, আমার গায়ের মধ্যে একটু হাত দিয়ে দেখো, আমার গা পানি দিয়ে ভিজা না শুকনা। সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এবার গার মধ্যে, গা মুবারকের মধ্যে যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে এক ফোঁটা পানিও তার গা মুবারকের মধ্যে নাই। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখলাম আপনার গোটা শরীরটা বৃষ্টির পানি দিয়ে ভিজে গেল, কিন্তু এইটুকু জায়গা আস্তে আস্তে কিভাবে শুকিয়ে গেলেন? রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, আমার শরীর পানি দিয়ে ভিজে নাই, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি তোমার এই দুইটা চক্ষু আল্লাহর রহমতকে কিভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আয়েশা, আমি বৃষ্টির পানিতে ভিজে নাই, যখন কোরআনের কথাগুলো বলতেছিলাম, হাদিসগুলো সাহাবাই কেরামকে বলতেছিলাম, গোটা সাহাবী সহ আমার উপরে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। তিনিও মানুষ, আমরাও মানুষ, তারাও আমল করেছে, আমরাও আমল করি। এবার বলতে পারেন, হুজুর উনি তো রহমাতুল লিল আলামিনের স্ত্রী, শুধু তাই নয়, তাই নয়, সিদ্দিক আকবর না, শুধু তাই নয়, তাই নয়, তিনি একজন সাহাবী। তিনটা মর্যাদা তার আছে। আমাদের কি মর্যাদা আছে? আমি বলি আমাদের মর্যাদা সাহাবায়ে কেরামদের থেকেও তুলনামূলক বেশি আছে। সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না কথাটা। কেন বলি শুনেন। রহমাতুল লিল আলামিন জানালেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা 100 গলা কাটা শহীদ যারা ইসলামটাকে বিজয় করার জন্য শাহাদাতের মর্যাদা পেয়েছো, তোমরা 100 জন শহীদ ব্যক্তিরা যতটুকু শহীদরা সওয়াব পেয়েছো, আমার উম্মতেরা যারা আমাকে না দেখে, আমার আল্লাহকে না দেখে, আমার সাহাবায়ে কেরামকে না দেখে, শুধুমাত্র আমার আল্লাহর কোরআন, আমার হাদিসগুলো পড়ে যারা আমার আল্লাহ আর আমার উপরে ঈমান আনয়ন করেছে, আমি ওই উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে মৃত্যু পর্যন্ত, একটা সুন্নাতের বিনিময়ে আমি 100 জন শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিব। হয় নাই মুসলমান? আওয়াজ তোলে সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। ও বাজান, আমরা তো সেই মুসলমান, আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর সাহাবীদেরকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তো পড়ে, রহমাতুল লিল আলামিনের হাদিস পড়ে আমরা চলেছি। আমাদের জন্য ওই অফার দিয়েছে, বোঝা গেল তাদের থেকেও আমাদের আমল করার সুযোগ বেশি রয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা?
তাহলে